নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, যার নাম ধাবা স্টাইল চিকেন কারি। আমরা কিন্তু বাড়িতেই খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল এই চিকেন কারি রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারি, যেটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কত সহজে ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমে আমরা এই রেসিপিটি বানিয়ে নিলাম। তবে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাই এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য 500 গ্রাম মতো চিকেন আমি ধুয়ে ভালো করে রেখেছি। এরপর একটা কড়াই গরম করে ওতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলেও করতে পারেন। তেলটা মোটামুটি গরম হলে ওতে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি। এখন ওতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি ওতে দিয়ে দিয়েছি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেনের টুকরোগুলোকে। আমি কিন্তু এখানে আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখিনি, ডিরেক্টলি চিকেনের টুকরোগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না চিকেনটার একটু হালকা রং চেঞ্জ হচ্ছে। দেখুন চিকেনের রংটা কিন্তু বেশ চেঞ্জ হয়েছে। এখন আমি ওতে দিয়ে দেব খুব সূক্ষ্ম করে কুচিয়ে নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে চিকেনের সাথে ভালোভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, মোটামুটি রংটা একটু চেঞ্জ হলেই যথেষ্ট। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি ওই জন্য ওখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ এবং সাথে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে এসছে এবং চিকেনগুলো কিন্তু বেশ ভালো মতো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে ওতে দিয়ে দেব। এর জন্য আমি প্রথমেই দিয়েছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো।
এরপর আমি ওতে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে টমেটো পেস্ট। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর একটা র স্মেল চলে যাচ্ছে। আবারও খানিকক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন তেলটা কিন্তু একদম ওপরে উঠে এসছে আর রান্নার রংটাও কিন্তু বেশ সুন্দর চলে এসছে। এই সময় ওতে দিয়ে দিয়েছি আমি 6 চা চামচ পরিমাণে জল ঝরানো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবারও খানিকক্ষণের জন্য আমি খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের ধাবা স্টাইল চিকেন কারি কিন্তু একদম রেডি গরম গরম পরিবেশনের জন্য, এবং চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মেথি পাতা এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনে পাতা। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করেছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তাদেরকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।